দীর্ঘদিন দখল দূষণে অস্তিত্ব সংকটে করতোয়া নদী। নাব্যতা ফেরাতে বগুড়ার শেরপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত ১২৩ কিলোমিটার অংশ খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি শেষ পর্যন্ত আলোর মুখ না দেখায় শহরের ১৭ কিলোমিটার পুনঃখননের প্রকল্পের উদ্বোধন করা হয়। কিন্তু এতে পানি প্রবাহ শহরের বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এর সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ আন্দোলনের নেতারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক সময়ের যৌবনা করতোয়া এখন প্রাণহীন, দখল দূষণে হারিয়েছে সৌন্দর্য। ৮০-র দশকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্লুইস গেট নির্মাণ করায় বন্ধ হয়ে যায় নদীর পানি প্রবাহ। এরপরই বগুড়া অংশে শুরু হয় দখল দূষণ। শহরের সব বর্জ্য ফেলায় নদীটি পরিণত হয় ময়লার ভাগাড়ে। বিভিন্ন সময় একাধিক সংগঠনের আন্দোলনের পর ৩ বছর আগে ২,৯৪২ কোটি টাকা ব্যয়ে করতোয়া নদী উন্নয়ন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। বগুড়ার শেরপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত ১২৩ কিলোমিটার খননের সিদ্ধান্ত হয়। অথচ ৪ বছর মেয়াদী প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। এরপর এবছরের মার্চে শুধু বগুড়া শহরের ১৭ কিলোমিটার অংশ পুনঃখনন শুরু হয়। আশা করছি এই দখল দূষণের যে মৃতপ্রায় নদী এই খননের মাধ্যমে পুনরায় জীবিত হবে এবং বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং পূরণ হবে বলে আমি মনে করি। প্রকল্পে উজান থেকে পানি প্রবাহ নিশ্চিতের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এর সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ আন্দোলনের নেতারা। আমার উৎস থেকে শুরু করে শেষ পর্যন্ত নদীটিকে খনন করতে হবে, সেই ক্ষেত্রে ছোট প্রকল্পে এটা বাস্তবায়ন করা হয়। কারণ এখানে আবার ড্যাম সিস্টেম আছে, কালভার্ট আছে, এসব অপরিকল্পিতভাবে যখন পর্যায়ক্রমে হবে তখন কিন্তু এটা আসলে সঠিক নদীর যে পানি প্রবাহ সেটা আসলে পাওয়া যাবে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শহর অংশে স্বচ্ছ পানি প্রবাহে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। এই খননটা হইলে এই পয় নিষ্কাশন যে হয় বগুড়া শহরের, এই জিনিসটা আপনার একটা ক্যানেল দিয়ে বের হয়ে চলে যাবে। এটা চলে গেলে এই জিনিসটা আসলে পরিবেশটার ভারসাম্য রক্ষা হবে। একেবারে পুরো বর্জ্য যদি এখানে ফেলে তাহলে কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য আমরা পৌরসভার প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি সে যাতে বর্জ্য না ফেলে। ৪৭ কোটি টাকার ১৭ কিলোমিটার অংশ পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আগামী বছর জুনে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।